এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফেসবুক মেসেঞ্জারে তার আপত্তিকর কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। 31 জুলাই রাতে ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরার। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যাচাই বাছাই করে দেখছি যে স্ক্রিনশটটা আসলে সত্য। আর যে নৈতিক স্থলন সেটা কারণে তার অব্যাহতি দেওয়া হয়েছে আর কি, সংগঠনের সংবিধান অনুসারে আর কি। 2025 সালের ট্যাট এটা, কিন্তু প্রকাশ্যে আসছে যার সাথে ট্যাটের কথোপকথন হয়েছে সেটা প্রকাশ্যে আসছে সে ধরা খাওয়ার পরে। যেহেতু ওই সময় আমাদের জানার সুযোগ ছিল না এবং সেই জায়গা থেকে সে কমিটিতে জায়গা পায়। যখন আমরা জানতে পারছি যে তার এই ধরনের কথোপকথন আছে, তখন আমরা তাকে অব্যাহতি দিচ্ছি আর কি। গত বৃহস্পতিবার প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অফ বাংলাদেশ নামের এক ফেসবুক পেজে সাজিদ আহমেদ মোল্লার মেসেঞ্জারের কয়েকটি কথোপকথনের স্ক্রিনশট প্রকাশ করা হয়। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী ও কিশোরী মেয়েদের নিয়ে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য এবং ধর্ষণের মতো বিষয় নিয়ে কথাবার্তা বলতে দেখা যায়। 3 থেকে 4টি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে সাজিদ আহমেদ মোল্লা বলেন, ভাইরাল হওয়া চ্যাটের স্ক্রিনশটটি সত্য, তবে এটি 1 বছর আগের। আপত্তিকর কথাবার্তাগুলো আমার খালাতো ভাইয়ের সঙ্গে ব্যক্তিগত আলাপের অংশ। যে উদ্দেশ্যে স্ক্রিনশটটি ভাইরাল করা হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। যেহেতু আমার একটা যে স্ক্রিনশটটা আসছে সেটা 1 বছর আগে, সেটা কোনো রিসেন্ট টাইমের স্ক্রিনশট না, এবং আমি নিজেও এই ব্যাপারটা যে এই যে রেপ বা আদার্স কোনো ব্যাপার, এই ব্যাপারটা আমি জানতাম না, একদমই অবগত ছিলাম। মানে এই উদ্দেশ্যমূলক যেহেতু আমার ছাত্র শক্তিতে আমার একটা কমিটিতে আমার নাম আছে, তো এইখানে একটা গোষ্ঠী আর কি আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে যে আমি এই ঘটনার সাথে এবং রেপের সাথে জড়িত, যে আরো 1 বছর আগের, এবং যার সাথে স্ক্রিনশট সে হলো আমার ছেলে কাজে, আমার আপন খালাতো ছেলে কাজে, আমার একসাথে বড় হয়েছি। দেন ওইখানে আমরা একটা টাইমে ওই সময় 1 বছর আগে একটা টাইমে কথার ফ্লোতে ও কিছু আক্স করছিল, অনুসারে আমি কথার ফ্লোতে বলেছি জিনিসটা, কথার ফ্লোতে আর কি এটা আসছে। এখানে আমি কখনো উদ্দেশ্য মনে করে তাকে বলি নাই যে এটা করতে বা সামথিং। নর্মালি একটা বন্ধুর মধ্যে যেমন কনভারসেশনটা হয় সেরকম। ছাত্র শক্তি থেকে অব্যাহতির বিষয়ে তিনি বলেন, সংগঠন আমাকে সাময়িকভাবে পদ থেকে অব্যাহতি দিয়েছে। বিষয়টি তদন্তের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।